বাচ্চাটা যখন ঘুমাতে যায় আসলে সে সবসময় দেখা যায় আমার ব্যবহৃত কোনো না কোনো কাপড় নিয়ে ঘুমাতে যায়। তখন আমার বড় বাচ্চাটাকে মারধর করে যে তুমি মায়ের এইসব কাপড় নিয়ে বিছানায় শুইতে যাও কেন? ছোটো বাচ্চাটা একটাই উত্তর দেয়, আমার মায়ের গন্ধ পাওয়া যায়, আমি আমার মাকে প্রতি রাতে আমার কাছে চাই, এইভাবে আমি আর থাকতে পারবো না, হয়তো আমি আর চাকরিটা কন্টিনিউ করতে পারবো না। আজকে যদি কোনো ধরনের ভালো রেজাল্ট না আসে, যদি আমাদের জন্য বদলিটা সার্বজনীন বদলিটা যদি তারা অনুমতি না দেয়, কোনো প্রজ্ঞাপনে আশ্বাস না দেয়, তাহলে জানি না আমার 2025 সালে আসলে চাকরি করা হবে কি। অনেক স্যাক্রিফাইস করছি, আমার ছোট বাচ্চা দুটো আমার বুক নিতে পারি না, প্রতিটা রাত আমার কান্না করে যায়। আমার বাচ্চাদেরকে ফোন দিয়ে ভিডিও কলে আমার ঘন্টার পর ঘন্টা সময় দিতে হচ্ছে, আমি কোনোভাবেই সুযোগ পাচ্ছি না ওদেরকে সাথে নিয়ে থাকতে। তো আমরা যেটা আজকে যে কারণে এসেছি, সার্বজনীন শূন্যপদে বদলি, সার্বজনীন শূন্যপদে বদলি আসলে আমরা চাইতে এসেছি, ডিমান্ড করছি। নো, দ্যাট ইজ নট আওয়ার ডিমান্ড, এটা আমাদের অধিকার। আসসালামু আলাইকুম, আমি ফরুক শেরা, আমি কাজ করছি ময়মনসিংহ সদরে কাতলাসিন কাদিয়া কামিল মাদ্রাসায়, সেখানে ইসলামী ইতিহাস বিষয়ক প্রভাষক হিসেবে আছি। আমি গত অক্টোবরে জয়েন করেছি সেখানে। তো 1 বছর থেকেই আমি ঢাকা থেকে আসা যাওয়া করছি, অমানবিক জীবন বলা যায়। আমি ওই জায়গায় একটা থাকার ব্যবস্থা করেছি, কিন্তু সেখানে থাকার জন্য আমি আমার পরিবার নিতে পারছি না। আমার 2টা বাচ্চা, তারা ঢাকাতেই পড়াশোনা করছে, আমার স্বামীর কর্মস্থল ঢাকাতেই রয়েছে। তো সেক্ষেত্রে হচ্ছে আমি তাদেরকে নিয়ে আমার যাওয়া কোনোভাবেই সম্ভব হচ্ছে না। তো আমরা যেটা আজকে যে কারণে এসেছি, সার্বজনীন শূন্যপদে বদলি, সার্বজনীন শূন্যপদে বদলি আসলে আমরা চাইতে এসেছি, ডিমান্ড করছি। নো, দ্যাট ইজ নট আওয়ার ডিমান্ড, এটা আমাদের অধিকার। আমাদের অধিকারটা আমাদেরকে দেওয়া হবে জাস্ট একটা প্রজ্ঞাপন দিয়ে, এটা বাজেটবিহীন একটা অধিকার, মানে আমাদের জন্য তাদের কোনো টাকা পয়সা খরচ করা লাগবে না। তো আমলাতন্ত্রে যারা বসে আছে, আমি জানি না তাদের সাথে আসলে আমাদের শিক্ষকদের কী ধরনের শত্রুতা। আমি জয়েন করার আগে পর্যন্ত আমি এই ব্যাপারে সবসময় আগ্রহী ছিলাম, আমি সবসময় এই পেজগুলো ফলো করি। তো আমাদের সাথে আসলে তাদের কোথায় মতদ্বৈততা বা আমাদের সাথে তাদের কোথায় এই ধরনের সমস্যা রয়েছে যে আমাদের দাবিগুলো তাদের পূরণ করতে এতটাই লাগে। আজকে অবধি যে 6 সদস্য বিশিষ্ট কমিটি গিয়েছে, আমার ধারণা এখনও পর্যন্ত আমরা কোনো ধরনের ভালো সুফল, ভালো পজিটিভ কিছু পাইনি। তো আমরা যদি এরকম পজিটিভ কিছু না পাই, আসলে আমরা পজিটিভলি শিক্ষা দিব কীভাবে? আমাদেরকে অবরুদ্ধ করে রেখে, আমাদের বদলিটা আটকে রেখে, আমাদেরকে একটা 4 কোণা ঘরের মধ্যে বন্দি করে রেখে, আমাদের জ্ঞানটাকে আবদ্ধ করে ওনারা কিভাবে চায় আমরা বেস্ট কিছু দিব, উন্নত একটা জাতি গঠন হবে। একটা জাতি গঠন করতে হলে একজন শিক্ষকের ভূমিকা, একজন শিক্ষকের ভূমিকাই প্রধান। আজকে যে যারা সচিব হয়ে বসে আছেন, আজকে যারা মন্ত্রণালয়ে কাজ করছেন, তারা তো কোনো না কোনো শিক্ষকের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে আজকে এই পর্যায়ে এসেছে। তাহলে আমাদের সাথে বিভাতাসুলভ আচরণের কারণটা কি? অনেক স্যাক্রিফাইস করছি, আমার ছোট বাচ্চা দুটো আমার বুক নিতে পারি না, প্রতিটা রাত আমার কান্না করে যায়। আমার বাচ্চাদেরকে ফোন দিয়ে ভিডিও কলে আমার ঘন্টার পর ঘন্টা সময় দিতে হচ্ছে, আমি কোনোভাবেই সুযোগ পাচ্ছি না ওদেরকে সাথে নিয়ে থাকতে। তো যদি বদলি ব্যবস্থাটা চালু হয়, আমার ছোট 2টা বাচ্চাকে আমি পাশে পাই, তাহলে আমার মন মানসিকতাটা অনেক বেশি সুন্দর থাকবে, অনেক বেশি পরিবর্তিত হবে। আচ্ছা, ক্লাসে শিক্ষা দেওয়ার বিষয়টা কি শুধু এরকম আপনি একটা বিষয়ে লেকচার দিবেন চলে আসলেন? না, আপনাকে তাকে মোটিভেশনাল কিছু কথা শোনাতে হয়, তাকে নীতি নৈতিকতার বিষয়ে কিছু কথা দিতে হয়। সেগুলো দিতে হলে আপনাকে কী থাকতে হবে? পারফেক্ট থাকতে হবে নিজেকে। আমি যখন স্বপ্নচারী, আমার যখন স্বপ্ন যখন ভুলন্টিত, তখন আমি আমার সন্তানদেরকে, আমার স্টুডেন্টদেরকে কীভাবে স্বপ্ন দেখাবো? আসলে আমরা যখন জয়েন করি, আমাদেরকে হঠাৎ করেই 7 নং ধারা তারা বন্ধ করে দিয়েছে। যেই 7 নং ধারাটার কারণে আমরা এখন কোথাও নিজের যোগ্যতার সাথে থাকা সত্ত্বেও আবেদন করতে পারছি না, আর নিজের যোগ্যতা দিয়ে প্রমাণ করে অন্য কোথাও শিফট করতে পারছি না। এইভাবে বন্দি করে এই কমিটি নির্যাতন করছে, ঊর্ধ্বতন নির্যাতন করছে, সহ যোগী যারা আছে, যারা হচ্ছে আমার কলিগ আছে, তারা বিভিন্নভাবে আমাকে টিচ করছে। মানে এত দূর থেকে এসে কাজ করা লাগে, মানে এই ধরনের যে কিছু চর্চারমূলক কথা আমাকে প্রতিদিন সকালে শুরু করতে হয় এইভাবে, আর শেষটা হয় আমার চোখে পানি দিয়ে। তো আমার ছোটো বাচ্চাটা যখন ঘুমাতে যায়, আসলে সে সবসময় দেখা যায় আমার ব্যবহৃত কোনো না কোনো কাপড় নিয়ে ঘুমাতে যায়। তখন আমার বড় বাচ্চাটাকে মারধর করে যে তুমি মায়ের এইসব কাপড় নিয়ে বিছানায় শুইতে যাও কেন? ছোটো বাচ্চাটা একটাই উত্তর দেয়, আমার মায়ের গন্ধ পাওয়া যায়, আমি আমার মাকে প্রতি রাতে আমার কাছে চাই, এইভাবে আমি আর থাকতে পারবো না, হয়তো আমি আর চাকরিটা কন্টিনিউ করতে পারবো না। আজকে যদি কোনো ধরনের ভালো রেজাল্ট না আসে, যদি আমাদের জন্য বদলিটা সার্বজনীন বদলিটা যদি তারা অনুমতি না দেয়, কোনো প্রজ্ঞাপনে আশ্বাস না দেয়, তাহলে জানি না আমার 2025 সালে আসলে চাকরি করা হবে কি।